লক্ষ্মী নারায়ণ, হাতে বেশি সময় নেই। দেরি হলে ও অন্য কোথাও পালিয়ে যাবে। প্রিয়ার সব পরিশ্রম মাটি হয়ে যাবে। ওয়েলকাম লক্ষ্মী নারায়ণ, ওয়েলকাম। তুমি এখানে অবশ্যই আসবে, এটা আমি ভালোভাবেই জানতাম। আমি জানি লক্ষ্মী, ভালো করেই জানি তোর মধ্যে কতটা বেশি পাওয়ার। তোর সামনে যত লোকই এসে যাক না কেন, কিন্তু তুই তাকে মেরে ফেলতে পারবি। আমি দেখেছি এসব। কিন্তু আমি তোকে একটা অন্য জগৎ দেখাতে চাই। লোক দেখো, সম্পত্তি সমস্ত দুনিয়াটাকে আমি আঙ্গুলের ইশারায় নাচাতে পারি। তোমাদের দেশের ব্ল্যাক মানি আমার সিক্রেট লকারে আছে, সেটাও আমি দেখাতে পারি তোমায়, কিন্তু ছুঁতে দেব না। কিন্তু কিন্তু তুমি আমার সঙ্গে যদি হাত মিলিয়ে নাও, তাহলে তুমিও এর অংশীদার হতে পারবে। লক্ষ্মী, লক্ষ্মী নারায়ণ, যখন আমার নামের মধ্যেই লক্ষ্মী আছে, তো তুই আমাকে কি দিবি? এবার শুনে রাখ, আমার দেশকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। ওকে ওকে ওকে, তোমার সম্পত্তি চাই না, তুমি নিজের প্রাণেরও চিন্তা করো না, তুমি তোমার দেশটাকে ভালোবাসো না? তাহলে দেখ তোর চোখের সামনেই তোর এই প্রিয় দেশটাকে কিভাবে আমি ধ্বংস করি। নিজের দেশকে ধ্বংস হতে দেখো, দেখো। দিল্লি, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, সিরিয়াল ব্লাস্ট, টোটাল ইন্ডিয়া স্ম্যাশড। রাস্তা থেকে লাশগুলো তোলার জন্য বিদেশ থেকে মজুর রাখতে হবে, তাও এই দেশে কম পড়ে যাবে। এত বাজে অবস্থা করে দেবো আমি। হে ওয়েট ওয়েট ওয়েট, নো চান্স লক্ষ্মী, সবকিছুই আমার কন্ট্রোলে আছে। ওকে, আমার কাছেও কোনো টাইম নেই, আমার আরো কাজ আছে। তোর কাজ তুই কর, আর আমার কাজ আমি করব। ওকে, দূর থেকেই নিজের লোকেদের শেষ হতে দেখে নিও। প্রকাশ,
হে এসব কি হচ্ছে? হ্যাঁ, আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রী, আমাদের বাঁচান, আমাদের বাঁচান, আমাদের বাঁচান এদের থেকে। এরা আমার সন্তান। হে লক্ষ্মী, এসব কি করছো তুমি? এদের কোথায় পেলে তুমি? খান, টেনশন কিসের রে? এত ইমোশনাল কেন হয়ে যাচ্ছিস? আমি বলেছিলাম না তুই নিজের কাজ কর, আমি আমার কাজ করছি। হে লক্ষ্মী, আমার স্ত্রী সন্তানকে কিছু করো না প্লিজ। হ্যাট! আমার দেশবাসীরা তোর কি করেছে? হ্যাঁ, দেখ, তুই যা বলবি আমি সেটাই শুনবো। খোদার জন্য আমার ফ্যামিলিকে ছেড়ে দে ভাই। এটা আমার ফ্যামিলি ভাই। এই, যে মারে সে পুরুষ মানুষ হয় না, যে মৃত্যুর সাথে মোকাবিলা করে সেই আসল পুরুষ মানুষ। এটা বল, অন্যদের মারতে তো খুব মজা লাগে, নিজের পরিবারের বেলায় ফুস হয়ে গেলি। শুধু তোর বউ বাচ্চা তোর কাছে ইম্পর্টেন্ট, তাই তো? অন্যদের পরিবারের কোনো ভ্যালু নেই? দেখো, যাদের তুই শেষ করে দিয়েছিস তাদের ফ্যামিলির কথা একবার ভেবে দেখেছিস? তোর ফ্যামিলি তো তোর চোখের সামনে চাই, আর অন্যদের সাথে কি রক্তের হোলি খেলবি? তাদের দুঃখ কষ্ট কখনো ভেবেছিস? যা, বমগুলোকে ডিঅ্যাক্টিভেট কর। না, আমি করতে পারবো না, হবে না আমার দ্বারা। প্রকাশ, শুট! না না এই, 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 এটা তো শুধু ট্রেলার ছিল। যদি তুই বম ডিঅ্যাক্টিভেট না করিস, তোর পুরো পরিবারকে তোর চোখের সামনে আমি খুন করে দেব। চল, না, না, চল, বম ডিঅ্যাক্টিভেট কর। না না না, চল তাড়াতাড়ি, না না, আমি চল, করছি, আমি deactivate করছি কর। ডিঅ্যাক্টিভেট। হে, ওদের কিছু করো না। লক্ষ্মী, আমার স্ত্রী সন্তানকে কিছু করো না প্লিজ। খোদার জন্য আমার ফ্যামিলিকে কিছু করো না প্লিজ। বল এবার কোথায় গেল তোর সেই জেহাদ, তোর সেই দেশ? দেশকে যারা বদনাম করে, তোর মতো শয়তান দেশের ভালোবাসা কি করে বুঝবে? Hey! বল, কোড বল। ইন্ডিয়ান ব্ল্যাক মানি লিস্ট আর উগ্রপন্থীদের নাম বল। বল কোন কোন নেতা এতে জড়িয়ে আছে? বল, বল। বলছি 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 আমি। দেশের ভেতরে যারা দেশদ্রোহীরা আছেন তাদের বিরুদ্ধে সিবিআই স্ট্রং অ্যাকশন নিয়েছে। সরকার এই ম্যাটারটা তদন্ত করাচ্ছে। এবার দেখা যাক কি হবে। আজ সকালেই দেশের কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে যে টেররিস্টদের সাথে এদেরও যোগাযোগ ছিল। প্লিজ প্লিজ বলুন স্যার, আপনিও কি এই ম্যাটারে আছেন? স্যার প্লিজ স্যার বলুন স্যার, শুনুন আমার কথা। এইসব যদি চলতে থাকে তবে তো দেশের জন্য অনেক কিছু খারাপ হতে পারে। বোঝা যাচ্ছে না আমাদের দেশের সঙ্গে এবার কি হবে। আমরা এই ব্যাপারে আরো নিউজ নিয়ে আপনাদের সামনে আসব। সেই জন্য সবাই মিলে এর এগেইনস্টে বস বস বস, আরে রে রে, রাজ কি করছিস কি? আমাকে দিয়ে দাও, আমি মাঠে ঘাটে কাজ করে পেট চালিয়ে নেব। দেখ, তোর ডিল আর তোর গান আমায় খুব সাহায্য করেছে, ওগুলো আমার কাছেই রাখবো। বস, এই বাচ্চাটাকে কেন এত কষ্ট দিচ্ছ বস? কষ্ট নয়, চাকরি দিচ্ছি। হ্যাঁ? সিবিআই এজেন্ট রাজ। মিস্টার বন্ড 009। মিস্টার বন্ড, হ্যাঁ? তোমার বন্ড পেপার আমার কাছে আছে, একটু সামলে। আজ থেকে এজেন্ট রাজ। দ্যাটস বেটার। ড্যাডি ড্যাডি, তুমি মিথ্যে কথা কেন বলেছিলে যে তুমি আমার বডিগার্ড? কি করবো সোনামণি, তোর মাকে যে বলিনি আমি। কোনো ব্যাপার না, পরের বার আমিও সুযোগ পেয়ে যাব। সেটা কিভাবে? আসবে তো ওই যে 10 কষ্ট। সত্যি? তোমাকে